ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54, 80 এবং 110 ভাগশেষ থাকে। দেখো, যখন 48 দিয়ে ভাগ করছি 38 ভাগশেষ থাকছে। 48 থেকে 38 কত কম? 10। 64 দিয়ে ভাগ করলে 54 ভাগশেষ থাকছে, এটাও 10 কম। 90 দিয়ে ভাগ করলে 80 ভাগশেষ, 10 কম। 120 দিয়ে ভাগ করলে 110 ভাগশেষ থাকছে, এটাও 10 কম। তাহলে 10 করে কম হচ্ছে, আমরা কি করব? আগে এইগুলোর লসাগু বের করব, দিয়ে লসাগুর থেকে যদি 10 বিয়োগ করে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে 120 সব থেকে বড় সংখ্যা, 120 আর 90-এর লসাগু কত হয়ে যাচ্ছে? 120 2-এ 240, 90 যাবে না। 120 3-এ 360, 90 4-ই, তাহলে এই দুটোর লসাগু হয়ে গেল 360। 360 আর 64, 360-এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 4 আর 8, 8 হয়ে গেলে 4 90, 8 আর 45, এখানে আরও 8 8-এ 64 রয়ে গেছে। তাহলে 360-কে যদি 8 দিয়ে গুণ করে দিই, 8 3-এ 2400 আর 8 6-এ 480, 2880। তাহলে লসাগু এইটার পর্যন্ত 2880 পেলাম। দেখো 48টাও 2880 ঠিক বিভাজ্য, 2880 আর 48 দ্বারা বিভাজ্য, মানে পুরোটার লসাগু হয়ে যাবে 2880। এবারে 2800 লসাগু থেকে আমরা 10 বিয়োগ করে দেবো, তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। 2880 মাইনাস 10, 2870। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। যখন বড় লসাগু হবে তখন আমরা আরও একটা অপশান টেস্ট করতে পারি। দেখো, যে অপশানগুলো দেওয়া আছে তার সাথে যদি 10 যোগ করি, এখানে 90 আছে মানে 9 দ্বারা ডিভিজিবল হবে। এখানে কোন সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে? একে যদি 10 যোগ করি কি হচ্ছে? 8 2 10, আর এখানে 6 মানে 16, আর 1 যোগ করব, 10 মানে 1 থাকছে, 17, ডিভিজিবল নয়। 8 2 10, 9 19, তার সাথে 1 যোগ করো 20, 9 দ্বারা ডিভিজিবল নয়। 8 2 10, 8 18, 1 যোগ করো 19, ডিভিজিবল নয় 9 দ্বারা। 8 2 10 সাথে 17, 1 যোগ করো 18, এটা ভাগ যাচ্ছে। অপশান টেস্টে অনেক ইজিলি হয়ে যাবে।